এখনো অবধি প্যারিস প্যারা অলিম্পিকে 6টি পদক জিতেছে ভারত। এখনো অবধি 1টি সোনা, 1টি রূপো ও 4টি ব্রোঞ্জ জিতল ভারত। দেশের পদক জয়ীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টেলিফোনে কথা বলেন মোনা আগরওয়াল, প্রীতি পাল, মনীষ রানওয়াল ও রুবিনা ফ্রান্সিসের সঙ্গে। প্রত্যেক পদক জয়ীকে তিনি শুভেচ্ছা জানান। প্যারা অলিম্পিকে জেতা প্রতিটি পদক ভারতকে কতটা গর্বিত করেছে সে বার্তায় দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবল বর্ষণে জলমগ্ন অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকা, সেখানকার জনজীবন কার্যত বিপর্যস্ত। এ পরিস্থিতিতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন। কলকাতার আরজি করে জুনিয়র ডক্টরের নৃশংস পরিণতির প্রতিবাদে সরব সাধারণ মানুষ। প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহলের বিশিষ্টজনরা। আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন তিনিও। এবার ফের নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের ৭৫ বর্ষ পূর্তি অনুষ্ঠানে তিনি বলেন, নির্যাতিতারা সমাজ থেকে পর্যাপ্ত সহযোগিতা পান না। ফের উত্তপ্ত মণিপুর। শান্তি চুক্তির 1 মাসের মধ্যে নতুন করে ছড়ালো হিংসা। সশস্ত্র দুষ্কৃতীদের গুলিতে নিহত এক মহিলা। আহত ওই মহিলার কন্যা সন্তান সহ কমপক্ষে 9 জন। সংঘর্ষে আহত হয়েছে 2 জন পুলিশ কর্মীও। রাজ্য পুলিশ ও স্বরাষ্ট্র দপ্তরের তরফে 2টি আলাদা বিবৃতি পেশ করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষের পেছনে কুকি জনগোষ্ঠী জড়িত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। জারি করা হয়েছে কারফিউ। সুপ্রিম কোর্টের বড় ধাক্কা খেল উত্তরপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যের বুলডোজার জাস্টিস। শুধুমাত্র কোনো অপরাধে দোষী বা অভিযুক্ত হওয়ার কিভাবে বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দেওয়া হতে পারে, বুলডোজার দিয়ে এ নিয়েই প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, যে কোনো অভিযুক্ত, সন্দেহভাজন বা এমনকি দোষীর বাড়িও বুলডোজার ভাঙার আইনগত অসঙ্গত। এ বিষয়ে দেশের প্রত্যেক রাজ্যের জন্য প্রযোজ্য গাইডলাইন জারি করবে সুপ্রিম কোর্ট। বুলডোজারে বাড়ি ভাঙার ঘটনা আইনের পরিপন্থী বলে স্পষ্ট জানালো সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং কে.ভি. বিশ্বনাথের বেঞ্চ। মুক্তির পরে বিতর্কে আইসি 814 দ্য কান্দারহার হাইজ্যাক। নেটফ্লিক্সের নতুন সিরিজকে ঘিরে তুমুল বিতর্ক, উঠছে সমালোচনার ঝড়। আর বিতর্কের আবাহে এবার বিপাকে নেটফ্লিক্সও। কেন্দ্রীয় সরকারের তরফে তলব করা হল নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধানকে। আরজিকর মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে শীর্ষ আদালত ইতিমধ্যে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। আগামী 5 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন এক মহিলা আইনজীবী। তাঁর অভিযোগ, আরজিকরের ঘটনা নিয়ে মামলা করার জন্য হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁকে। রীতিমতো টার্গেট করা হচ্ছে বলে দাবি করছেন তিনি। 1 মাসও হয়নি বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা হাতে নিয়েছে। এর মধ্যে তিস্তা নিয়ে ভারতের উপর চাপ তৈরি করতে শুরু করল তারা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, তিস্তা জল চুক্তি বন্ধুত্বপূর্ণভাবে সম্পন্ন হবে এমন আশা প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশও এই জানিয়েছে, চুক্তি না হলে আন্তর্জাতিক আইন নিয়ে মাঠে নামবে তারা। সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই আবার উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর। সোমবার সকাল থেকে জঙ্গি দমনের অভিযানে নামে ভারতীয় সেনা। জম্মু শহরের সেনা ছাউনির কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি নজরে আসার সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তারক্ষীরা। শুরু হয়েছে গুলির লড়াইও। সংবাদ মাধ্যম সূত্রে খবর, জঙ্গিদের ছোড়া গুলিতে এক জওয়ান আহত হয়েছে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে নয়াদিল্লি, কিন্তু প্রতি পদে সমস্যা তৈরি হচ্ছে। তার মধ্যে একটি আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানিকে জেল থেকে মুক্তি দেওয়ার যা বড় ধাক্কা সাউথ ব্লকের কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর জানা গিয়েছে।